মৃত্যু মানে মৃত্যু নেই, তেমনি আমাদের আজকে যে বিদায়ী অতিথি, এই বিদায়ী অতিথি আমাদের কাছে ওনার কর্মের মাধ্যমেই বেঁচে থাকবে। উনি যে কর্ম করে গিয়েছেন বিগত 4.5 বছর, এই কর্ম কোনোভাবেই ভোলার নয়। বিশেষ করে আমি বলতে চাই যে 5 আগস্ট আমাদের দেশে যে স্বৈরাচারের পতন হয়েছিল, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্রান্তিকাল পার করেছি, সেই সময়ে একজন শহীদুল্লাহ ইন্সপেক্টর যুগে যুগে তৈরি হয়েছে কিনা আমি সন্দিহান। কারণ 5 আগস্ট স্বৈরাচারের পতন হয়েছিল, আমি 21 আগস্ট চাঁদপুর জেলায় পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সময় আমি আমার দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হয়েছি বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে, সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই যে শহীদুল্লাহ ভাই যদি আমাকে কোঅপারেট না করতেন এবং আমাদের চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আজকে যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন, আমাদের জিবি মহোদয় আছেন, ওনারা সহকারে যদি আমরা টিম ওয়ার্ক না করতাম, তাহলে আমাদের এই চাঁদপুর জেলার এই জিআরও কোর্ট এবং চাঁদপুর আইনঙ্গন অনেক সমস্যার সম্মুখীন হতো। আপনারা অনেক কর্মকর্তা কর্মচারী অনেক বিপদগ্রস্ত হতেন। শুধুমাত্র আমরা এই শহীদুল্লাহ ভাই নেতৃত্বে উনি আমাদেরকে সহযোগিতা করায় আমরা সেই জায়গা থেকে উত্তরণ করে আজকের এই সুন্দর একটা পরিবেশ পরিস্থিতিতে আমরা অবতরণ করছি। আমি আপনাদের জিআরও কোর্টে যারা আছেন কর্মচারী এবং কর্মকর্তা, আমি এই 5 আগস্টের পরে আমার কাজকে সহজ করার জন্য, আপনাদের সহযোগিতা দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের আজকে যে নবাগত আমাদের কোর্ট ইন্সপেক্টর মহোদয় এসেছেন, আমি প্রত্যাশা রাখবো তিনিও একজন শহীদুল্লাহ ভাই হয়ে আমাদের আগামী দিনের এই আইন অঙ্গনকে সুন্দরভাবে আমাদের এই টিম ওয়ার্কের মাধ্যমে আমরা এই কাজ পরিচালনা করে যাব, এই প্রত্যাশা আমি নবাগত কোর্ট ইন্সপেক্টর মহোদয়ের কাছে আমি রাখছি। পাশাপাশি আমি বলতে চাই শহীদুল্লাহ ভাই আমাদেরকে সম্মান দিয়েছেন, আজকে উনি সম্মানিত হচ্ছেন, এটি নিয়ম। যাকে আজকে আমি দিব, আগামী দিন আমি সেটা পাবো। তো আমরা প্রত্যেকে আমাদের কাজ করতে যেখানে যাচ্ছি বা কাজ করছি, প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক রেখে সম্মানজনক ভাবে সবাইকে সম্মান করব। ইনশাল্লাহ আমরা আবার সেই সম্মান ফিরে পাবো। এই কমন মানসিকতা নিয়ে আমরা এই চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে, আমাদের আইনজীবী সহকারীদের সাথে এবং আমাদের বিচার অঙ্গনে আমরা কাজ করে যাব। আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই কাজগুলো করার জন্য আমাদের কিন্তু একটি নির্দেশনা আছে। আমাদের চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মহোদয়, তিনি সেই দিন আজকে যে চাঁদপুর 3 আসনের এমপি নির্বাচিত হয়েছেন, সেদিন তিনি এমপি ছিলেন না, তিনি শুধুমাত্র চাঁদপুর জেলার একজন সভাপতি ছিলেন। আমাদের এই জেলা বিএনপি সভাপতি মহোদয় জনাব শেখ ফরিদ আহমেদ মানিক, যিনি আজকে চাঁদপুর সদর আসনের এমপি, তিনি আমাদেরকে কড়া নির্দেশনা দিয়েছেন যেন আইন অঙ্গনে কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সে কারণেই কিন্তু আমরা এই শহীদুল্লাহ ভাইয়ের সাথে আমরা বারংবার মিটিং করেছি এবং ওনার সাথে আমরা বিভিন্ন নির্দেশনা নিয়েছি। উনিও আমাদেরকে নির্দেশনা নিয়েছেন, যখন তখন আমাদেরকে ডেকেছেন, আমরাও ওনার ডাকে সাড়া দিয়েছি, উনিও আমাদের ডাকে সাড়া দিয়েছেন। অনেকবার উনি আমাদের আইনজীবী সমিতিতে গিয়েছেন, অনেকবার আমরা এই কোর্ট ইন্সপেক্টর অফিস রুমে এসেছি। তো আমরা কখনোই কাউকে ছোট মনে করিনি, যে যখন সুযোগ সুবিধা মনে করেছি সেখানে তার ডাকে সাড়া দিয়েছি। সে কারণেই আমরা হয়তো আজকে চাঁদপুর জেলার এই আইন শৃঙ্খলার এত সুন্দর অবস্থার মধ্যে আমরা অবতরণ করছি। তো কাজেই আমি বলতে চাইবো যে শহীদুল্লাহ ভাই আমাদের কর্মের মাধ্যমে, ওনার কর্মের মাধ্যমে উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। কোনোভাবেই আমরা ওনাকে ভুলতে পারবো না, ভুলতে দেব না, ভোলা যাবে না। তো প্রত্যেকে আমি বলবো যে আগামী দিনগুলি আমরা একজন শহীদুল্লাহ ভাইকে স্মরণ করে ওনার কর্মের যে পরিধি ছিল, যে কর্ম যেভাবে উনি পরিচালনা করেছেন, সেই পথ অনুসরণ করার প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদুল্লাহ ভাইয়ের আগামী দিনের যে অবসর জীবন সুন্দর কাটুক, এই প্রত্যাশা রাখছি। আর আমাদের নবাগত কোর্ট ইন্সপেক্টরের প্রতি শুভকামনা রইল, উনি আমাদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।